নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকের এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক যে টেট পরীক্ষাটা নেওয়া হয়েছিল, টেট 2023-এর, তো তার ফলাফল কবে প্রকাশিত হবে এটা একটা প্রত্যেকের মনের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। তার কারণ অলরেডি আমাদের অ্যান্সার কির যে চ্যালেঞ্জ ছিল সেটা সাবমিট হয়ে গেছে। 10ই জুন পর্যন্ত লাস্ট ডেট দেওয়া ছিল এবং অনেকেই বলছিল যে এই মাসেই হয়তো রেজাল্টটা বেরোতে পারে। তো আজকে একটি আপডেটও এসছে, বিভিন্ন পেপারেও দেওয়া হয়েছে। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কি বলেছেন সেগুলো একবার জানবো, এবং সেই সঙ্গে সঙ্গে আজকের এক নজরে 2023 সালের পরীক্ষার একটু স্থিতিটা দেখে নিই। যে পরীক্ষা হয়েছিল কিন্তু 24শে ডিসেম্বর 2023 তারিখে, এবং তোমাদের যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা বেরিয়েছিল 7ই মে, অর্থাৎ গত মাসে বেরিয়েছিল। এবং গত মাসের 9 তারিখ থেকে 10 তারিখ থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছিল, 10ই মে থেকে শুরু হয়েছিল এবং 9ই জুন পর্যন্ত কিন্তু অ্যান্সার কি চ্যালেঞ্জ ছিল। এবং পর্ষদ সভাপতি বলেছেন যে এই যে চ্যালেঞ্জ করা উত্তরগুলো নিয়ে তারা যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেই বিশেষজ্ঞ কমিটির কাছে পরামর্শ চাইবেন এবং পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে আর বাদবাকি যে সমস্ত কর্মগুলো রয়েছে, অর্থাৎ কর্মযোগ্যগুলো রয়েছে, সেই কর্মযোগ্য সম্পূর্ণ করে তারপরেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। এবং সেটা পাবলিশ হতে হতে এখনো পর্যন্ত সম্ভবত জুন মাসের সম্ভাবনা তুলনামূলক কম। রেজাল্ট যদি বেরো হয় তাহলে পরে কিন্তু জুলাই মাসে বেরোবে। এবং একটা বিষয় অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে 2023 সালে যারা পাশ করবে তারা কি 2024-এ বা পরবর্তী যে টেট পরীক্ষার ইন্টারভিউ হবে সেই পরীক্ষায় কি তারা বসতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ। আমি কিন্তু তোমাদের প্রথম থেকেই বলেছিলাম, একমাত্র আমি হয়তো বলেছিলাম কারণ আমার চ্যানেলে যারা রয়েছে তারা সকলেই জানো যে 2023 সাল কিন্তু নেক্সট যে রিক্রুটমেন্ট আসছে সেখানে কিন্তু বসছে। তো সেই কারণে আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের বলে রেখেছিলাম যে 23 সাল এবং 22 সাল বা তার আগে যে 2017 বা 14 যারা পড়ে রয়েছে সকলকে নিয়েই কিন্তু নেক্সট ইন্টারভিউটা হতে চলেছে। এবং নেক্সট ইন্টারভিউতে সিট কত থাকবে আনুমানিক ধরে রাখো 10 থেকে 15-র মধ্যে সিট থাকতে পারে। তো যাই হোক, নেক্সট ইন্টারভিউতে 23-এর যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বসতে পারবে, এবং 23-এর ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু তুলনামূলক কম হওয়াটাই স্বাভাবিক। তার কারণ 23-এ কিন্তু প্রশ্নটা যেটা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু তুলনামূলক অন্যান্য বারের তুলনায় কাঠিন্য মাত্রায় মানে কঠিন থেকে মধ্যবর্তী পর্যায়ের প্রশ্ন ছিল। তো সেই কারণে আশা করা যাচ্ছে এখানে কিন্তু হিউজ যে 22-এর টেটের পরীক্ষায় যে একটা মানে একটা জনপ্লাবন বলা যেতে পারে, তো সেই জনপ্লাবন পাশ করার তো সেই প্লাবন কিন্তু থাকবে না। আশা করছি 2023 সালের টেট যেটা পরীক্ষার মানে পরীক্ষার যে ফলাফল আসছে সেটা হচ্ছে জুলাই মাসে আসতে চলেছে। তো জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে আসতে পারে, এখনো পর্যন্ত কিন্তু পর্ষদ সূত্রে এটাই খবর রয়েছে। তো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা যারা 23-এর টেট দিয়েছো। তো তোমরা তো ইন্টারভিউ দিতে পারবে, তো সেই কারণে ইন্টারভিউয়ের প্রিপারেশনটা কিন্তু তৈরি করে রাখা ভালো। আর সেই সঙ্গে কিন্তু যে টেট পরীক্ষাটা কি আদৌ হতে হবে বা এর উপরে কি ওবিসির এফেক্ট পড়বে, উত্তর হচ্ছে কিন্তু ওবিসির এফেক্টটা পড়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। কারণ ওবিসি কিন্তু জানো তোমরা আমাদের পশ্চিমবঙ্গের ওবিসি কিন্তু বাতিল হয়ে গেছে। তো সেই কারণে বাতিল হয়ে যাওয়ার কারণেই কিন্তু টেট পরীক্ষার ইন্টারভিউ হয়তো আমি বলেছিলাম অক্টোবরে, কিন্তু হয়তো পিছিয়ে গেলেও যেতে পারে। পর্ষদের কিন্তু সদিচ্ছা রয়েছে, কিন্তু নবান্নের যতক্ষণ না সদিচ্ছা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা যাবে না। তো যাই হোক, আজকের মতন আপডেটটা এইটুকুনি। ভালো থেকো, দেখতে থাকো শিক্ষা কুটির, লাইভে এসো, কথা হবে। ধন্যবাদ।